এই দেখো আমাদের দুটো গান্ডু ভাই, একটাই দি টাকা এই দেখছে অভি ভাই, আমাদের অভি ভাই প্লাস্টিক করে ধান নিয়ে যাবে। আর এদিকে এই ভাইটা আমাদের একটা জামবাটি করে ধান নিয়ে যাচ্ছে। বাহুবলী। উপরে রয়েছে এটা আমড়া গাছ, এই যে দেখো আমড়ার বীজ পড়ে রয়েছে কত। তো আমাদের এখন সবাইকার আমড়া পার্টি চলছে, আমারও চলছে। এরা সবাই আমড়া খাচ্ছে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমাকে চিনো না তাদেরকে বলে দিই, আমার নাম হচ্ছে মিলন ঢক, আর আমি আমার গ্রামে চাষবাস রাখালি, তারপর আমি যা যা স্ট্রাগল করি, যা যা কাজ করি, সেগুলি আমার ইউটিউব চ্যানেলের ব্লগে দেখাই, ফেসবুক পেজে দেখাই। তো চলো বন্ধুরা, তোমরা এই পেজটাকে আর এই চ্যানেলটাকে ফলো করে দাও। তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এখন আমার কাজ হবে, এই যে দেখো ধান সিদ্ধ করেছি ঠাকুমা, এইগুলো এখন আমাদের এই ছাদে মাথায় করে যেমন তুলে তুলে সে একদিন ফেলছিলাম না, তেমনি ফেলে রাখতে হবে। আমার এটা এখন কাজ। এই দেখো সব ধান রয়েছে। তো বন্ধুরা, আমি ধান ফেলছিলাম, তো এই যে দেখো আমাদের দুটো গান্ডু ভাই, একটাই দি টাকা এই দেখছে অভি ভাই, আমাদের অভি ভাই প্লাস্টিক করে ধান নিয়ে যাবে। আর এদিকে এই ভাইটা আমাদের একটা জামবাটি করে ধান নিয়ে যাচ্ছে, আর আমি এই বস্তাটা পুরোটাই নিয়ে যাবো। তো এই ভাইরা বলছে চলো তোমার সাথে ধান বই দেবো। ওই দেখো অভি আগে যাচ্ছে। অভি দুটো হাতে ধর। বাহুবলী বাহুবলী। অভি এই যে দেখো অভি ধান ঢালা হয়ে গেছে। এদিকে ভাই ঢালছে ধান, আর এদিকে আমি ঢালবো। চলো, আর দুবার আসলেই হয়ে যাবে, দুবার থেকে তিনবার, বেশি হবে কেন। তো বন্ধুরা, এই যে দেখছো আমাদের ছাদটাতে পুরো চারদিকে ধান ছড়ানো কমপ্লিট, যতগুলো ধান সিজাইছিল আর কিছুটা আছে, ওগুলো ঠাকুমা ধুলো বালি একসঙ্গে জড়ো করবে। ওগুলো ছোট গামলার এক গামলা হবে, ঠাকুমা নিয়ে চলে আসবে। তো আমাদের ধান বোয়া কমপ্লিট। অভি, আমাদের ধান বোয়া কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ বলছি, দেখছো? হ্যাঁ বললো। তো বন্ধুরা, বাবা যেহেতু ঘরে নাই, আজকে আমাকে রাখালি করতে হবে। তো এই যে দেখো আমাদের উপরে রয়েছে এটা আমড়া গাছ, এই যে দেখো আমড়ার বীজ পড়ে রয়েছে কত। তো আমাদের এখন সবাইকার আমড়া পার্টি চলছে, আমারও চলছে। এরা সবাই আমড়া খাচ্ছে, আমাদের লালু খাচ্ছে, লালুর মাও খাচ্ছে। আমড়াটা টেস্টে আর সেই লেভেলের, কেন জানো? এটা কাঁচার থেকেও পাকিয়ে পর এত টেস্টে বাড়ি গেছে ধারণার বাইরে। গোটা তো কামড়া লিলি, যেখানে দাঁড়ায় থাকবে গাইগুলো ঘাস টাস খাবে, তখন আমি আমরা খাবো, আমরা পার্টি করবো। তো অনেকদিন পরে রাখালিতে আসছি, এত ভাল লাগছে ধারণা বাইরে। তো এই যে দেখো আমার মামা, তো মামা আজকাল, মামা তো 2 বছর ধরে হলে, তো 2 বছর বলছি 2 মাস হয়েছে ফোনটা কিনেছে। তো ফোন তো পাই পর যখন প্রথম ফোন কিনি, আমরা যেমন গেম খেলতে শুরু করি, সেমনি মামা ফোন ঘাটতে শুরু করেছে। ডিজিটাল হয়ে গেছে মামা আমার। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ চারদিকে এখন ছাগলে খাবার মতো তেমন একটা বেশি কিছু নাই, 2-1টা ঘাস আছে, ধান পড়ে আছে, এইগুলোই খাচ্ছে। এখন ছাগলের মানে ছাগল গরুর খাবারের প্রচুর অসুবিধা। তো বন্ধুরা, এই যে দেখছো ওইটা যে গুতালো না, ওইটা মুখিয়া যাকে বলে, আমাদের ছাগল গ্যাংয়ের ওই সাদা বর্ডার দিয়ে ছাগলটা। তো বাচ্চা কমজোরি ছাগলগুলোকে সবাইকে গুতায় ফেলে মনে করে। তো এরা সবাই ঘাস টাস খাচ্ছে, যা পাচ্ছে করছে, নিজেদের কাজ করছে। তো চলো বন্ধুরা, এখন আমি আমার নিজের কাজ করি। এই যে দেখো এই গাছটার ছোঁয়াটাই, এই জায়গাটায় আমি বসে থাকবো, আর এখন আমরা খাবো। আমরা টেস্টে সেই লেভেলের। আহা কি টেস্ট!
ওকে ছাগল তো এই যে সবুজ ক্ষেতের জমি দেখছো, এই জমিটাতে চলে যাচ্ছে। কার সাথে লড়া হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধু, পালালে আমাদের পাঠা রাজ। লালু উইন, উইন টু উইন। আমি গেলে আমাকে এখন গুতায় ফেলি দেই এমন হয়ে গিয়েছে লালু, আর আমাদের পাঠাটা লাগতে যাচ্ছে। বন্ধুরা আজকের মতো রাখালি পর্ব শেষ। পেছনে লালু আর আমার সঙ্গে লালুর মা আসছে। তো মাঠে মাঠে রাস্তা ধরে আবার ঘর। বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর পরের ব্লগের কিছু হিন্টস দিচ্ছি। পরের ব্লগটা হবে আমাদের সবজি মার্কেটটা কোথায়, কেমন দাম, আরে সব কিছু দেখাবো। আর আজকের মতো বিদায়। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও, না হলে আমি আর ব্লগ বানাতে মোটিভেট হব না। তো চলো আজকের মতো বিদায়।